সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আটা রয়েছে, আমি আটা মাখাচ্ছি কারণ আমি আর মামা যাব আজকে মাছ মারতে পুকুরে। বন্ধুরা, আটা মাখানো খুব নরম আর সুন্দর হয়েছে, একদম বিস্কুট দিয়ে মাখানো হয়েছে, বাটার বিস্কুট দিয়ে। বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে ব্যাগের ভেতরে ছিল কুড়া, কিছু কুড়া নিয়ে নিয়েছি মাছ মারার জন্য। আর বন্ধুরা, নিয়ে নিয়েছি সাথে বড় মাছের টোপ। এটা খুব ভালো, এটা দিয়ে বড় মাছ খুব সহজেই ধরবে। বন্ধুরা, এটা একদিন আগে থেকেই বানানো হয়েছিল এই টোপটি। তো এখন মামা এটাতে আটা মিশিয়ে আবার মাখাবে ভালো করে, কারণ এটা নরম হয়ে গিয়েছিল। তারপর বন্ধুরা, এটাকে ভালো করে মাখিয়ে এখন মামা এটাকে প্যাকেটে ঢুকিয়ে রাখছে। আর এটা হচ্ছে আমার বোন। তারপর বন্ধুরা, বড় মাছের টোপ রেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা বুনো, এই বুনুটি পান বানাচ্ছে মামার জন্য। মামা এই পানটি খেয়ে চলে যাব। আর বন্ধুরা, আমি আমার ছিপ নিয়ে নিলাম মামার থেকে। তারপর বন্ধুরা, আমি এখন ওই কুড়া আর গোবর একসাথে করে মাখাবো। তারপর বন্ধুরা, আমার কুড়া আর গোবর মাখানো শেষ হয়ে গেল। আর এটা হচ্ছে মাছেদের ফেভারিট খাবার, কারণ এটা খেলেই মাছ খুব তাড়াতাড়ি ধরা পড়বে আমাদের বড়শিতে। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরও খাওয়াতে পারো এই খাবারটি, তো তাদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটি। তারপর বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার মাখানো কমপ্লিট। তো বুনো আমাকে বসিয়ে এনে দিল, তো এটা নিয়ে যাব। তো সবার আগে আমি হাতটা ধুয়ে আসলাম, কারণ হাত দিয়ে খুব ভালো গন্ধ বেরোচ্ছিল। তারপর বন্ধুরা, আমি ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমি তো খুব খুশি ছিলাম মাছ মারার জন্য। আর এত খুশি ছিলাম বলেই হয়তো আমাদের মাছ মারা আর হলো না। বন্ধুরা, তোমরা শেষে দেখতে পাবে আমার সাথে কি কি হয়েছিল মাছ মারতে গিয়ে। আর ওটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। তারপর বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায়। আর এখান থেকে বেশি দূর না, 10 থেকে 20 মিনিটের রাস্তা এখান থেকে। বন্ধুরা, এখনকার ওয়েদারটি একটু ভালো আছে। কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম বন্ধুরা সেই পুকুরে, যেখানে আমরা মাছ মারবো। আর তোমরা দেখে নাও একবার এখানকার ভিউ, কি সুন্দর দেখাচ্ছে এখন। দেখো, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর ছোট ছোট গাছপালা। আর এই জায়গাটা অনেক বড় বন্ধুরা। তারপর বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো কাশিয়া ফুল ফুটিয়েছে, কারণ সামনে দুর্গাপূজা আসছে। প্রায় 10 থেকে 20 দিনের মতন বাকি আছে এখন। তো সামনে দুর্গাপূজা, তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় উৎসব, যাকে বলে দুর্গাপূজা। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মাছ মারার জায়গায়। বন্ধুরা, আমাদের মাছ মারা 3 থেকে 4 মিনিট পরই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ আকাশটা খুব খারাপ করেছিল। মনে হচ্ছিল বৃষ্টি আসবেই, প্রায় দেখো না কি অন্ধকার করেছে, একদম অন্ধকার। আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কতগুলো মাছ ধরেছি। তো বন্ধুরা, আমরা বেশি মাছ পাইনি, 5 থেকে 6টার মতো মাছ পেয়েছি। তারপর বন্ধুরা, বড়শি ব্যাগ গুটিয়ে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ আকাশটা আস্তে আস্তে খুব খারাপ করছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে প্রায়। তারপর বন্ধুরা, আমি আর মামা আমাদের রাস্তা মাপছিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো অথচ একটি লাইক করোনি আর কমেন্ট করোনি, তোমরা কি করছো? লাইক আর একটা কমেন্ট করো। বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি আকাশের পরিস্থিতি। এখন এই দেখো কি অন্ধকার করে আসছে আস্তে আস্তে। তো মনে হচ্ছে আজকে পুরোই ফাটিয়ে দেবে। তারপর বন্ধুরা, আমাদের তো আর মাছ মারা হলো না। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি বড় করছি না। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটিতে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।